বাইরে দিয়ে এতটা মুচমুচে আর ভেতরে হবে একেবারে রসালো, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের খুবই সুস্বাদু মুচমুচে একটা শুকনো মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো। তবে চলুন রেসিপিটা শুরু করি। এইখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 বাটি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 1 থেকে 1.5 চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। তার সাথে এখন দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণে এখানে ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ অর্থাৎ 2 থেকে 3 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। দেখুন, ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে যাতে ময়দাটা ঠিক এইরকম ভাবে হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যায়। এখন অল্প অল্প করে জল দিয়ে আমাদের মেখে নিতে হবে। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর একটা ডোয়ের মতন করে মেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ডোটাকে মেখে নিয়েছি। আর এইরকম ভাবে মেখে নেওয়ার পরে আমাদের কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিতে হবে। বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণ চলুন যে চিনির শিরা তৈরি করে নেওয়া যাক। চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 বাটি আর হাফ বাটি পরিমাণে জল। এখন চিনিটাকে প্রথমে ভালোভাবে আমাদের জাল করে গলিয়ে নিতে হবে। চিনিটাকে জাল করে গলিয়ে নিয়েছি। দেখুন, চিনি শিরাটা রেডি হয়ে গেছে। চিনি শিরাটা অতিরিক্ত কিন্তু ঘন করা যাবে না, আবার পাতলাও রাখা যাবে না, ঠিক এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। চিনি শিরাটা তৈরি করে আমি নামিয়ে নিয়েছি। আর এইখানে যে ময়দাটাকে আমি মেখে নিয়েছিলাম সেই ময়দাটার থেকে আমি লেচিটাকে কেটে নিচ্ছি। লেচিটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখুন। ঠিক এইরকম ভাবেই কিন্তু আপনাদের ময়দার থেকে লেচিটাকে কেটে নিতে হবে। ময়দার থেকে আমি লেচিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এখন একটা পেস্টের মতন আমি তৈরি করে নেব। পেস্টের মতন তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আমি এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা শুধু সাদা তেল অথবা শুধু ঘি দিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে পারেন, অথবা আমার মতন এইরকম ভাবে মিশিয়ে নিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর ঘি আর তেলটাকে ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, ঠিক এইরকম ভাবে একটা পেস্টের মতন তৈরি করে নিতে হবে। পেস্টের মতন এটা তৈরি করে নেওয়ার পরে এক পাশে রেখে দেব। আর এখন আমি রুটির মতন করে বেলে নেব। রুটি বেলা পিঁড়ি নিয়ে নিয়েছি, তার উপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি। আর লেচিগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে কর্নফ্লাওয়ার মেখে নেওয়ার পরে আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা না অথবা খুব বেশি মোটা না, ঠিক এইরকম ভাবে আমাদের বেলে নিতে হবে। আমি একটাকে বেলে রেডি করে নিয়েছি আর একই রকম ভাবে আমি বাকিগুলোকেও বেলে রেডি করে নেব। একই রকম ভাবে আমাদের 6 থেকে 7টা রুটির মতন করে এরকম ভাবে বেলে তৈরি করে নিতে হবে। দেখুন, আমি আরেকটা বেলে তৈরি করে নিয়েছি। এইরকম ভাবেই আমাদের অনেকগুলো বেলে নিতে হবে। রুটি বেলা পিঁড়ির উপরে একটা রুটির মতন করে নিয়ে নিয়েছি। আর তার উপরে আমি পেস্টটা যেটা তৈরি করেছিলাম সেটাকে হাতের সাহায্যে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। এখন ওপর থেকে আরেকটা রুটিকে আমি দিয়ে দেব। আর দেখুন, তার উপরে একই রকম ভাবে প্রথমে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে লাগিয়ে দেব। তার উপরে কর্নফ্লাওয়ার লাগাবো আর তারপরে রুটিটাকে বসিয়ে দেব। এইরকম ভাবেই আমাদের লেয়ারগুলোকে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা লেয়ারকে এইরকম ভাবে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই যে লাস্ট লেয়ারটা তৈরি করে নেব তার জন্য প্রথমে উপরে দেখুন পেস্টটাকে ভালোভাবে চামচের সাহায্যে লাগিয়ে দিয়েছি। তার উপরে কর্নফ্লাওয়ার অল্প অল্প করে ছিটিয়ে দেওয়ার পরে আমি ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এক পাশ থেকে এইরকম ভাবে সমান করে ভাঁজ করে নিয়েছি, তারপরে অপর পাশ থেকে ঠিক একই রকম ভাবে সমান করে আমি ভাঁজ করে নিচ্ছি। এখন আমাদের মাঝখান থেকে এইরকম ভাবে ফোল্ড করে নিতে হবে। তার আগে ওপর দিকে আমি সামান্য পরিমাণে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে লাগিয়ে দিচ্ছি। তার উপরে একই রকম ভাবে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেওয়ার পরে দেখুন দুপাশ থেকে ঠিক এইরকম ভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে।
এইবার ভালোভাবে আমাদের একটুখানি বেলানের সাহায্যে বেলে নিতে হবে। আপনারা একবার যদি ভালোভাবে দেখেন একবারেই কিন্তু খুব সহজে বুঝে নেবেন। দেখুন একদমই সহজ। এখন আমি বেলানের সাহায্যে ভালোভাবে বেলে নেব। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, ঠিক ভালোভাবে আমাদের বেলানের সাহায্যে রুটির মতন করে এখন বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পরে চারপাশ থেকে কোণাগুলোকে কেটে আমি এখন চাকুর সাহায্যে পাত দিয়ে দেব। দেখুন প্রথমে আমি এক পাশ থেকে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, এখন তার ঠিক অপর পাশ থেকে কেটে নেব। চারপাশ থেকে চাকুর সাহায্যে আমি চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন লম্বালম্বি আমি চাকুর সাহায্যে কেটে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে লম্বালম্বি চাকুর সাহায্যে আমি কেটে দুটো টুকরো তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকেই আমি এইরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এতটা ভালো হয় বাড়িতে তৈরি করলে আপনারা একবার যদি না তৈরি করেন কখনোই বুঝতে পারবেন না। দেখুন আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে মুড়িয়ে মুড়িয়ে এক একটা করে ভাঁজ দিয়ে দিয়ে আপনাদের মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে। একই রকম ভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে দেখুন তৈরি করে রেডি করে নিয়েছি। এখন এইগুলোকে আমাদের ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে সমস্ত তৈরি করে নেওয়া মিষ্টিগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দেওয়ার পরে আমাদের একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন আমরা যে চিনি শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যেই শুকনো মিষ্টিগুলোকে আমি ভিজিয়ে দেব। বেশিক্ষণ ভেজানো লাগবে না, একটুখানি উল্টে পাল্টে চিনি শিরাটা মাখিয়ে নিলেই কিন্তু মিষ্টিটা একেবারে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল একদম ঠিক মুচমুচে আর ভেতরের থেকে রসালো এই সুস্বাদু শুকনো মিষ্টিটা। আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।